একজন আইনের ছাত্র হিসাবে, আইনজীবী হিসাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর পক্ষে মামলা পরিচালনা করার জন্য আমি একটি পিটিশন দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আদালতে আমাকে সাবমিশ বিশেষ করে শুনানির জন্য অনুমতি দিয়েছিলেন। আমি অনুমতি নিয়ে শুনানি করেছিলাম। কিন্তু পরবর্তীতে আদালত রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হলো। তার পরবর্তী থেকে এই মামলায় আমাকে মামলা পরিচালনা করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সকল মামলা পরিচালনা করার জন্য আমাকে অনুমতি দেননি। কিন্তু আমি মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সংবিধানে যে ধারা আছে যে সকল নাগরিকের আইনের ক্ষেত্রে সকলের সমান, কিন্তু সেটা আজকে প্রতিষ্ঠিত হয়নি এবং আইনের শাসন হতে বঞ্চিত হয়েছেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। এক পক্ষ রায় হয়েছেন, একতরফাই জাজমেন্ট হয়েছেন। কিন্তু আমি মনে করি যে কোনো মামলারই আইনের স্বচ্ছতা থাকতে হবে এবং বিশেষ করে স্বচ্ছ কাচের মতন দিনের মতন পরিষ্কার হতে হবে। আসামি পক্ষের আইনজীবীরা আমরা লড়াই করব, রাষ্ট্রপক্ষ থাকবে এবং বিশেষ করে বিজ্ঞ আদালত জাজমেন্ট দিবেন। কিন্তু সেই ক্ষেত্রে এখানে ব্যত্যয় ঘটেছে। আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না এবং সেই কারণে আসামি ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছেন। সেই জন্যই আমরা সংক্ষুব্ধ। এই ব্যাপারে ভবিষ্যতে আমরা উচ্চ আদালতে আমরা আপিল করব এবং আমরা আশা করি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য উচ্চ আদালতে আমরা এই জাজমেন্টের এগেইনস্টে আমরা যাওয়ার পরে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে উচ্চ আদালতে সেই বক্তব্যগুলো পেশ করব। আমরা আশা করি এই মামলায় আমরা উচ্চ আদালতে বেকসুর খালাস পাবো।